জামাই বাবু, তোমার ঘাট থেকে ভূতটা নেমে না ঘুরে বেড়াচ্ছে। সুমিত এসেছে। এসো এসো। মানিক বলেছে আমায় যে তোমরা এখানে আসছো, কিন্তু এত সকাল সকাল আসবে ভাবিনি। সকালে কোথায়? আমরা তো কাল রাত্রে এসেছি। ও, তা ছিলে কোথায়? রাজমহলে। তোমরা কাল রাতে ওখানে ছিলে? হ্যাঁ, কাল রাত্রে গাড়িতে আস্তে আস্তে দেবশ্রী আমায় বললো চলো তোমাদের রাজবাড়িটা দেখে আসি। তা রাজমহলে গিয়ে দেখি দরজা খোলা। ভাবলাম মানিক কাকা বোধহয় ভেতরে আছে। ভেতরে গিয়ে দেখি কেউ নেই। তখন দেবশ্রী আমায় বললো এত রাত্রে কাউকে ডাকাডাকি করার দরকার নেই, খাবার দাবার তো সঙ্গেই আছে, খাওয়া দাওয়া করে আজকে রাতটা এখানে কাটিয়ে কাল সকালে সবাইকে গিয়ে সারপ্রাইজ দেবো। ও শ্রী, এদিকে এসো। ইনি হচ্ছেন আমার পিসে মশাই, আর ইনি হচ্ছেন গীতা কাকিমা, মানে মানিক কাকার স্ত্রী। আর ও হচ্ছে তোমাদের বৌমা দেবশ্রী। কিসরে কিরম লাগছে? সব ঠিকঠাক? সেই বিয়ের পর থেকে শুনে আসছি আসবি আসবি, একদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো। ও মা, দেখি কেমন আছে? কি সুন্দর বউ হয়েছে। কেমন আছে বৌমা? ভালো। ও শ্রী, অভি এদিকে। এ হচ্ছে অভিজিৎ, পিসে মশাইয়ের ছেলে, বিয়ে পড়ছে। কিরে ঠিক বললাম তো? এই থাক থাক, প্রণাম করতে হবে না, আমি এমনি তোমায় আশীর্বাদ করছি। তুমি অনেক বড় হও, তোমার দাদার মতো। আচ্ছা কাকিমা, কি ব্যাপার কি বলো তো? মানিক কাকা কোথায়? ও বাড়িতেও দেখতে পেলাম না। গনাকে জিজ্ঞেস করলাম, ও যে কি সব বললো কিছুই বুঝতে পারলাম না। শ্রী, এ হচ্ছে মালিনী, পিসমশের বড় মেয়ে। হ্যালো হ্যালো। সুমিতা, হুম? মামা আমি আসেননি? আরে মায়ের তো আসার ইচ্ছে ছিল, তা হঠাৎ দিদি এসে মাকে জোর করে নিয়ে দিল্লি চলে গেল। ও আচ্ছা, এসো তোমরা ভেতরে এসো। চলো হুম, এসো, চলো। চলো। চলো দাদা। সুমিত, হুম? মানিকের মুখে শুনেছি যে তোমরা এখানে 1 মাস থাকবে। তা এতদিন যখন এখানে থাকতে এসেছো, আমি বলি কি রাজমহলে থাকার দরকার নেই। আমার এখানে কয়েকটা ঘর খালিই পড়ে রয়েছে, তা যে কোনো একটাতে থাকতে পারো। পিসমশাই নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে থাকাটা ভালো লাগে না। তোমরা দুজন ওখানে একা থাকবে, যদি কিছু একটা হয়ে যায়। পিসমশাই, আপনি আবার সেই অশরীরী আত্মার গল্প বলবেন তো? গল্প নয় সুমিত, সত্যি। পিসমশাই, আপনি এখনো পুরনো আমলে পড়ে রয়েছেন। আজকালকার দিনের মানুষেরা এই সমস্ত ভূত প্রেত কিছু বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখুন আপনি আমায় বারণ করেছেন, কিন্তু আমি শুনিনি। এখন যদি কিছু একটা হয়ে যায় তাহলে সব দায় আমার, আপনার নয়। আসলে আমি দেবশ্রীর ইচ্ছা পূরণ করতে এসেছি। ও রাজমহলেই থাকতে চায়।